স্বাগতম প্রথম আলো শিখার আজকের রোমাঞ্চকর পর্বে। আপনাদের সাথে আছি আমি মাসুদ রানা। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ আবাসিক হলে সহপাঠীদের আপত্তিকর ছবি গোপনে তুলে প্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী তোবাউল জান্নাতি ঐশীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত ছাত্রী হলে অবস্থানকালীন বিভিন্ন সময়ে তার রুমমেট ও অন্য সহপাঠীদের ঘুমানো, ওড়না ছাড়া বা অসতর্ক অবস্থার ছবি গোপনে ধারণ করতেন। এমনকি পর্দানসীন ও নিকাবধারী ছাত্রীদেরও পর্দার আড়ালের ছবি তিনি তুলেছেন বলে অভিযোগ রয়েছে। ছবি পাচার সংগৃহীত এই আপত্তিকর ছবিগুলো তিনি যুক্তরাজ্য প্রবাসী লন্ডন তার প্রেমিক নাফিজ ফুয়াদ আবিদের কাছে পাঠাতেন। ভুক্তভোগীদের দাবি, অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রীর গোপন ছবি এভাবে পাঠানো হয়েছে। ফাঁস হওয়ার কারণ, সম্প্রতি ওই যুবকের সাথে ছাত্রীর সম্পর্কের অবনতি হলে যুবকটি প্রতিশোধ নেওয়ার জন্য ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগী শিক্ষার্থীদের মেসেঞ্জারে পাঠিয়ে দেন। এরপরই বিষয়টি সবার সামনে আসে এবং ৭ই আগস্ট ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়। সাময়িক বহিষ্কার ও জিম্মা শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ জরুরি সভা ডেকে অভিযুক্ত ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে এবং তাকে বাবার জিম্মায় দেওয়া হয়। মোবাইল জব্দ সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত ছাত্রীর ব্যবহৃত ২টি মোবাইল ফোন ইতিমধ্যে জব্দ করা হয়েছে। তদন্ত কমিটি গঠন, বাংলা বিভাগের অধ্যাপক ডাক্তার আরিফা আক্তারকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযুক্ত ছাত্রীর স্বীকারোক্তি, শিক্ষার্থীদের তোপের মুখে অভিযুক্ত ছাত্রী নিজের ভুল স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন। তবে তিনি দাবি করেছেন, কোনো আক্রোশ বা মানহানির উদ্দেশ্যে নয়, বরং কমনসেন্সের অভাবে আবেগের বশে তিনি এটি করেছেন। তিনি তার একাডেমিক ক্যারিয়ার রক্ষা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। প্রক্টরের আশ্বাস, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডাক্তার শাহিনুজ্জামান জানিয়েছেন, ছাত্রীদের সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া বার্তার নিজস্ব প্রতিবেদক সোহেল রানা। মিষ্টি কিনে দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের রোরোয়া গ্রামে। এর জেরে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত যুবকের বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছে। প্রধান অভিযুক্তের পরিচয়, এই নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবকের নাম মোস্তাকিম। অটো ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলেছিল ১০ বছরের শিশু রাজু আহমেদ। আর সেই ঘটনা গোপন রাখতে ওই শিশুটিকে হত্যা করা হয়। এমনকি নিহতের লাশ জলাবদ্ধ একটি ধানক্ষেতে পুঁতেও রাখে ঘাতক চক্রটি। পরবর্তীতে ৩ দিন খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তেজিত জনতা ও অগ্নিসংযোগ, ধানক্ষেত থেকে রাজুর লাশ উদ্ধারের খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষোভে ফেটে পড়া স্থানীয় গ্রামবাসী ও উত্তেজিত জনতা মোস্তাকিমের বাড়ি ঘেরাও করে এবং এক পর্যায়ে তার ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে মোস্তাকিম হোসেন ও তার সহযোগী মির্জাপুর বাজার এলাকার আব্দুল করিম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত চালিয়ে যাচ্ছে। তো এই ২ জনকে আমরা নিয়ে গিয়ে রাশিয়া থেকে শিক্ষার্থীর মরদেহ ফেরত, উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমানো কুষ্টিয়ার তরুণ শিক্ষার্থী অনিকের কফিনবন্দি লাশ দেশে ফিরেছে। রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যুর শিকার কুষ্টিয়ার মেধাবী তরুণ সুফি খালেকুজ্জামান অনিকের কফিনবন্দি মরদেহ মৃত্যুর ১ মাস ১২ দিন পর অবশেষে দেশে ফিরেছে। ২ আগস্ট রোববার দুপুর 12:30টার দিকে তার মরদেহ কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের সৌডাতলা গ্রামে নিজ বাড়িতে এসে পৌঁছায়। অনিক রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। তিনি প্রায় ২.৫ বছর আগে বৃত্তি, স্কলারশিপ নিয়ে সেখানে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য যান।